My dear students, I am before you for a serious discussion. I shall discuss today the uses of the article the. আর্টিকেল দায়ের কীরকম ব্যবহার সেগুলো আজকে আলোচনা করব। এর আগে প্রসঙ্গত বলে রাখি যে আমার আর্টিকেল এর উপর একটি আলাদা ভিডিও করা রয়েছে, যেখানে সম্পূর্ণভাবে কিভাবে বসে, কখন বসে, কি কি রুলস রয়েছে তার উপর একটা ভিডিও রয়েছে। এন কখন বসে, কিভাবে বসে, কি কি রুলস রয়েছে তার জন্য একটা আলাদা ভিডিও রয়েছে। সেগুলো তোমরা যদি না দেখে থাকো একটু দেখে নেবে। এবং আজকে আর্টিকেল দায়ের উপরে আলোচনা করব। এই আর্টিকেল দা অনেকে একটু অসুবিধার মধ্যে পড়ে যে দি বলবো না দা বলবো। এখানে বলে রাখি যে দি কখন হয় না, ভাওয়েলের আগে দি উচ্চারণ হয়। যেমন দি এলিফ্যান্ট, দি অরেঞ্জ, সফট প্রোনাউন্স। আর যেমন দা ক্যাট, দা কাউ, অর্থাৎ কনসোনেন্টের আগে দা প্রোনাউন্সিয়েশন হয়। নাও come to our main topic, uses of the. Number 1, I love the baby. I love the baby. আমি ভালোবাসি শিশুটিকে। কি বলা আছে এখানে? টু পার্টিকুলারাইজ, অর্থাৎ নির্দিষ্ট করার জন্য। নির্দিষ্ট করতে কি ব্যবহার হয় না, দা ব্যবহার করা হয়। দা বেবি মানে শিশুটি, মানে আমি ভালোবাসি শিশুটিকে। কোনো একটা নির্দিষ্ট শিশু, যে কোনো শিশু নয়, কোনো একটা নির্দিষ্ট শিশু, তাকে ভালোবাসি। নেক্সট, হি ওয়েন্ট টু দ্য টয়লেট। হি ওয়েন্ট, সে গিয়েছিল টু দ্য টয়লেট, সে টয়লেটে গিয়েছিল। কি হবে? রিলেটেড টু ডেইলি লাইফ। এই যে রিলেটেড টু ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলো, তখন তার আগে দা ব্যবহার করা যায়। নেক্সট, নাম্বার 3, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। এই যে দ্য ডগ, এটা কি হচ্ছে? টু ডিনোট এ ক্লাস। এটা ক্লাস, একটা শ্রেণীকে বোঝানো হচ্ছে, সেই জন্যে কি হচ্ছে? ডগের আগে দা বসছে। দ্য ডগ মানে পুরো ওই শ্রেণীটাকে বোঝাচ্ছে। কুকুর যে ক্লাস, যে শ্রেণী, সেটাই বোঝানো হচ্ছে। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। কুকুর হয় একটি বিশ্বস্ত প্রাণী। নাম্বার 4, আই কট হিম বাই দ্য হ্যান্ড। আই কট হিম, আমি তাকে ধরেছিলাম। বাই দ্য হ্যান্ড মানে তার হাতে ধরেছিলাম, তার হাত থেকে আমি ধরেছিলাম। এখানে কি বলা হয়েছে? এই যে দা, যেহেতু এইচ রয়েছে সেই জন্য আমরা এখানে দা বলবো। দা হ্যান্ড, এখানে দা মানে কি বোঝাচ্ছে না, হিজ হ্যান্ড, তার হাতটাকে বোঝাচ্ছে এখানে। সেই জন্য কি বলা হয়েছে যে দা মিনস কি, দা ইকুয়াল টু হিজ। তার বলছে কি, বিফোর দা ইজ ইউজড বিফোর এ কমন নাউন। এর কমন নাউনের আগে বসছে অ্যাজ এ সাবস্টিটিউট ফর পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের বিকল্প হিসাবে দা বসছে। কাম টু নেক্সট, নাম্বার 5, she gave me a pen but the pen leaks. she gave me, সে দিয়েছিল আমাকে এ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল। বাট দ্য পেন লিক্স, কিন্তু পেনটা লিক করছে, কালি বেরোচ্ছে। এখানে কি বলা হয়েছে? দা ইজ ইউজড, দা ব্যবহার হয় বিফোর দ্য নাউনের আগে, মেনশন আর্লিয়ার, যেটা আগে ব্যবহার হয়েছে, উল্লেখ করা হয়েছে। যেমন কি,
সি গিভ মি এ পেন, এই যে এ পেনটা কি হয়েছে, মেনশন আগে করা হয়েছে, বাট দা পেন লিখছে। এই যে এখানে দা পেন বলা হয়েছে কেন না, এই যে এ পেন আগে পেনটাকে মানে কলমটাকে আগে উল্লেখ করা আছে, সেই জন্যে দা পেন এখানে বসেছে। তো উই কল ইট, আমরা এটাকে বলি ব্যাক পয়েন্টিং দা। ব্যাক পয়েন্টিং দা অর্থাৎ কি, আমাদেরকে এই দাটা জানতে গেলে আমাদেরকে ব্যাকে যেতে হবে, একটু পিছনে যেতে হবে, এই যে এইখানে এ পেন, সেই জন্য এটাকে বলছে ব্যাক পয়েন্টিং দা। নেক্সট নাম্বার 6, আই লস্ট দ্য পেন সি গেভ মি। আই লস্ট, আমি হারিয়েছিলাম, দ্য পেন, আমি পেনটি হারিয়েছিলাম, সি গেভ মি, সে দিয়েছিল আমাকে। তাহলে এখানে কি বলা হয়েছে, বলছে দা ইজ ইউজড বিফোর দ্য নাউন, নাউনের আগে বসছে দা, বলছে মেনশন লেটার, যেটা মেনশন লেটার, যেটা পরে উল্লেখ করা হয়েছে। উই কল ইট, আমরা এটাকে বলি ফরওয়ার্ড পয়েন্টিং দা, আমরা এটাকে কি বলি ফরওয়ার্ড পয়েন্টিং দা। এই যে দাটিকে প্রথমে আমরা উল্লেখ করা হয়, এখানে দা আমরা উল্লেখ করেছি, তার মানে কি দাটা আমাদের মেনশন করা আছে পরে মেনশন করা আছে, সেই জন্য কি হয়েছে, আই লস্ট দা পেন, আমি পেনটা হারিয়েছি, সি গেভ মি, সে আমাকে দিয়েছিল এ পেন, একটা পেন। এই যে এখানে এই যে এ পেন পরে আমাদের উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, এই জন্য উই কল ইট, আমরা এটাকে কি বলছি, কল ইট, আমরা এটাকে বলি ফরওয়ার্ড পয়েন্টিং দা, ফরওয়ার্ড পয়েন্টিং, ফরওয়ার্ড করতে হচ্ছে, এই আমাদেরকে আগে দিকে যেতে হবে, এইটা বুঝতে হবে। নেক্সট নাম্বার 7, রামেশ্বর ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রামেশ্বর ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কি বলা হয়েছে, রামেশ্বর হয় সবচেয়ে ভালো ছেলে ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে, ওই শ্রেণীর মধ্যে। এখানে কি বলা হয়েছে, যে বিফোর দা ইজ ইউজড, দা ব্যবহার হয় বিফোর দা অ্যাডজেক্টিভ ইন দা সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, ওই বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার সেই জন্য এখানে দা বসছে। নেক্সট 8, নাম্বার 8, সুমন ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। সুমন ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, মানে কি বলা হয়েছে না, সুমন হচ্ছে আরো ভালো, ওই ছেলে দুটির মধ্যে সুমন আরো ভালো, দুটো বয় রয়েছে, দুটো বালক রয়েছে, তাদের মধ্যে সুমন ভালো। বলছে বিফোর দ্য কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির আগে বসছে, বলছে লিমিটেড টু টু, মানে যে কম্পারিজনটা কি, ওই দুজনের মধ্যে রয়েছে, সেই জন্যে দুজনের উল্লেখ রয়েছে, দুজনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সেই জন্য দা বেটার হয়েছে। নাম্বার 9, দ্য ভার্ব ইজ দ্য ওয়ার্ড ইন এ সেন্টেন্স। দ্য ভার্ব ইজ দ্য ওয়ার্ড ইন এ সেন্টেন্স, মানে কি হয়েছে, দা ইজ ইউজ বিফোর এ নাউন, একটা নাউনের আগে দা বসছে, কখন না, টু গিভ, দেওয়ার জন্য, দিতে, দ্য ফোর্স অফ এ সুপারলেটিভ, টু গিভ দ্য ফোর্স অফ এ সুপারলেটিভ, একটা সুপারলেটিভের যে ফোর্স, যে ক্ষমতা, যে জোর, এই সুপারলেটিভের জোর দেওয়ার জন্য দা এখানে ব্যবহার করা হয়েছে। মানে হচ্ছে দা ভার্ব হচ্ছে একটা ওয়ার্ড, একটা যে শব্দ, সেই একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব একটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, সেই জন্য এখানে দা বসেছে, সুপারলেটিভের একটা জোর রয়েছে। নাম্বার 11, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না, কি বলা হয়েছে দেখো, বিফোর অ্যান অ্যাডজেক্টিভ ইউজ অ্যাজ প্লুরাল নাউন্স, মানে এই যে রিচ কি, রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রিচ অ্যাডজেক্টিভের আগে বসছে অ্যাজ ইউজড, ব্যবহার হচ্ছে অ্যাজ প্লুরাল নাউন্স, অর্থাৎ কি
এখানে রিচ মানে ধনী সম্প্রদায় থেকে বলছে, অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কি হিসাবে, প্লুরাল নাউন হিসাবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, বহু বচনের নাউন হিসাবে ব্যবহার হয়েছে, বিশেষ হিসাবে ব্যবহার হয়েছে, সেই জন্য দা রিচ হয়েছে। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। নেক্সট নাম্বার 12, আই লাইক দ্য হোয়াইট অফ অ্যান এগ। আই লাইক আমি পছন্দ করি, দ্য হোয়াইট, এখানে দ্য হোয়াইট অফ অ্যান এগ, কি হচ্ছে এখানে, আমি পছন্দ করি একটা ডিমের সাদা অংশটা। এখানে কি বলা হয়েছে না, দা ইজ ইউজড, দা বসে বিফোর অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের আগে বসেছে, অ্যাডজেক্টিভের আগে বসে টু ডিনোট নির্দেশ করতে, বোঝাতে, কি বোঝাতে, দ্য পার্টিকুলার পার্ট অফ এ থিং, কোনো একটা জিনিসের একটা পার্টিকুলার পার্ট, বিশেষ একটা অংশকে বোঝানোর জন্য দা ব্যবহার হয়েছে। কাম টু দ্য নেক্সট পয়েন্ট, নাম্বার 13, রাজু জয়েন্ট দ্য বার। রিজু জয়েন্ট দ্য বার, রিজু যোগদান করেছেন বা করেছে দা বার, অর্থাৎ আইনজীবীর যে পেশা, আইনজীবীর পেশাতে রিজু যোগদান করেছিল, যেহেতু পাস্ট টেন্সে আছে, জয়েন ইডি যোগ আছে, পাস্ট টেন্স। নাম্বার 14, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এই যে এখানে এই যে দা, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এখানে কি রুল রয়েছে দেখো, এখানে রয়েছে যে দা ইজ ইউজড, দা বসে বিফোর প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে প্রপার নাউনের আগে দা বসে, বা ম্যাটেরিয়াল নাউনের আগে দা বসে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে, বলছে টু মেক দেম কমন নাউন, তাদেরকে কমন নাউন করতে, তাদেরকে কমন নাউন করার জন্য দা বসে। এই যে শেক্সপিয়ার কি, এই শেক্সপিয়ার হচ্ছে যে এখানে প্রপার নাউন, শেক্সপিয়ার যেহেতু প্রপার নাউন, এই প্রপার নাউনটাকে কি বোঝানোর জন্য না, কমন নাউন বোঝানোর জন্য এখানে দা ব্যবহার করা হয়েছে। কালিদাসকে বলা হয় যে ভারতের শেক্সপিয়ার। কাম টু নেক্সট পয়েন্ট, নাম্বার 15, দ্য ওয়াটার অফ দ্য কংসাবতী ইজ হোলি। দ্য ওয়াটার জল, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন, তার আগে তো দা বসে না, তাহলে এখানে কেন দা বসেছে, এইটা আমাকে জানতে হবে। কি বলা আছে নিয়মে, বলছে দা ইজ ইউজড, দা বসে বিফোর এ মেটেরিয়াল নাউন, একটা মেটেরিয়াল নাউনের আগে দা বসে, বলছে টু পার্টিকুলারাইজ, অর্থাৎ এটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। যেমন এখানে কি বলা আছে, দ্য ওয়াটার অফ দ্য কংসাবতী নদীর জল, নির্দিষ্ট করে বলা হয়েছে, জল বলা নেই, এখানে বলা আছে কি, জল, কিসের জল না, কংসাবতী নদীর জল, এখানে বলা হয়েছে কংসাবতী নদীর জল ইজ হোলি, পবিত্র। এই আমাদের কংসাবতী নদীর জল পবিত্র, আমরা পবিত্র হিসাবেই এটাকে ব্যবহার করি। কাম টু নেক্সট পয়েন্ট, নাম্বার 16, এখন আমরা জানবো যে কোন কোন বিষয়ের আগে, কোন কোন জিনিসের আগে যে দা ব্যবহার হয়, জেনে নিই। বিফোর দ্য নেমস অফ হোলি বুকস, অর্থাৎ ধর্মগ্রন্থের আগে দা বসে। নিউজ পেপার্স, ও এই যে হোলি বুকস যেগুলো, দা বাইবেল, দা কোরআন, দা রামায়ণ, দা মহাভারত, দা গীতা, এগুলো এলো হোলি বুক, পবিত্র ধর্মগ্রন্থ। আচ্ছা, নিউজ পেপার আগে দা বসে, যেমন দা আনন্দবাজার পত্রিকা, দা টেলিগ্রাফ, দা এশিয়ান এজ, দা গণশক্তি, দা বর্তমান, দা প্রতিদিন, এরকম। শিপস, জাহাজের আগে দা বসে। ট্রেনের আগে দা বসে। এরোপ্লেনের আগে দা বসে। স্পেস ক্রাফট, মহাকাশযান, তার আগে দা বসে। ফেমাস বিল্ডিং এর আগে দা বসে। রিভার, নদীর আগে দা বসে। সিজ অর্থাৎ সাগরের আগে দা বসে।
ওশেন্স, ওশেন্স মানে হচ্ছে মহাসাগর, মহাসাগরের আগে দা বসে। গালফস, গালফস মানে হচ্ছে উপসাগর, উপসাগরের আগে দা বসে, উপসাগরের নামের আগে। মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ পর্বতমালা, যেমন হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালার আগে দা বসে। কিন্তু মনে রাখতে হবে এইখানে যে মাউন্ট এভারেস্টের আগে কিন্তু দা বসবে না, মাউন্ট এভারেস্টের আগে দা বসবে না, কোনো পর্বত শৃঙ্গের আগে দা বসবে না। কিন্তু পর্বতমালা যদি বোঝায় তাহলে দা বসবে। যেমন দ্য হিমালয়াস, দ্য আন্দিজ, আন্দিজ পর্বতমালা, দ্য রকিজ, রকিজ রকি পর্বতমালা, এরকম। নেক্সট ডেজার্টস, মরুভূমি, ডেজার্টস মানে মরুভূমি, যেমন গোবি মরুভূমি, সাহারা মরুভূমি, আমাদের ভারতবর্ষের থর মরুভূমি, রাজস্থানের থর। কাম টু দ্য নেক্সট পয়েন্ট, ডিরেকশনস, যে দিকগুলো রয়েছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এগুলোর আগে দা বসে, বা আবার যে দিকগুলো রয়েছে তাদের আগে দা বসে। এর কি বলা হয়েছে বলছে নাম্বার 17, নেক্সট পয়েন্ট 17, বিফোর এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট when one plays it, before a musical instrument when one plays it, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে দা বসে when one plays it, when one, তখন কোথায় গিয়ে plays it, এটাকে প্লে করছে, বাজাচ্ছে, তখন he plays the piano, he plays the piano, সে পিয়ানো বাজায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হি হ্যাড এ পিয়ানো, হি হ্যাড এ পিয়ানো, তার একটি পিয়ানো আছে, তখন কিন্তু এখানে দা হবে না। পিয়ানো বাদ্যযন্ত্রের নাম, পিয়ানো হলো একটি বাদ্যযন্ত্রের নাম, কিন্তু যখন বাজানোর ব্যাপারটা রয়েছে, প্লে রয়েছে, তখন দা বসবে। আর তার একটি পিয়ানো আছে, হি হ্যাজ এ পিয়ানো, এরকম। যাই হোক, আবার এই দা বা দি আমরা যাই বলি, যে এই দায়ের ব্যবহার আরও বেশ কিছু বাকি রয়েছে, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো করব, সেগুলো দেখিয়ে দেবো, সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এখন বিষয় হচ্ছে এইগুলি তোমরা খুব সুন্দরভাবে মনে রাখো, আর যেগুলো বাকি রয়েছে নেক্সট ভিডিও ভালোভাবে তোমরা ফলো করবে, পেয়ে যাবে, জানতে পারবে, খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো, কোনো চিন্তা নেই। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে স্যার এগুলো নিয়ে একটু আলোচনা করে দিন, এগুলো বুঝতে পারছি না। আমি তোমাদের প্রত্যেকের প্রতিটি বিষয় নিয়ে, প্রত্যেকটি তোমাদের যে প্রবলেম হচ্ছে যে জায়গাগুলো, তো সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব, কোনো অসুবিধা নেই। আর বলে রাখি, যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। ভালো থেকো আর পড়াশোনা করো। পড়াশোনা মানে হচ্ছে মনোযোগ, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।